দেখতে দেখতে নৈহাটির বড় মায়ের অলৌকিক ক্ষমতার উপর যে ঘটনা শোনায় তার পঞ্চম এপিসোডে পা দিলাম। নৈহাটির বড় মা যে কতটা জীবন্ত, প্রত্যেকটা ঘটনায় তার প্রমাণ পেয়েছি আমরা। বড় মাকে মন থেকে ডাকলেই বড় মা তার ভক্তদের সকল দুঃখ কষ্ট দূর করেন। আজকে বড় মায়ের মহিমার যে ঘটনাটা শোনাবো তা আপনার অন্তর ছুঁয়ে যাবে। বৃদ্ধ মানুষটির বয়স ৭৫। এক সময় এই মানুষটি ছিল সংসারের সবচেয়ে প্রয়োজনীয় মানুষ। এই মানুষটির কঠোর পরিশ্রমে আজ ওনার ছেলে ইঞ্জিনিয়ার। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে একটা বাবাকে অনেক কষ্ট সহ্য করতে হয় সংসারের খরচা সামলে ছেলেকে ভালো কলেজে ইঞ্জিনিয়ারিং পড়াতে গেলে। ছেলে মেয়ের বড় হয়ে ওঠা অবধি নিরন্তর পরিশ্রম করে যায় একটি বাবা। আজ তার ছেলে দু পয়সার সুখ দেখে ওনাকে বাবা বলে পরিচয় দিতে লজ্জা পায়। তাই অফিসের কলিগরা কখনো বাড়িতে এলে ওনার নিজের ঘর থেকে বেরোনোর নিষেধাজ্ঞা পড়ে যায়। সুশোভন নিজেকে একটা স্ট্যাটাসের আচ্ছাদনে ঘিরে রাখে। মিহিরবাবুকে প্রায় শুনতে হয়, বাবা তুমি আমাদের বন্ধুদের সামনে একদম আসবে না, ওরা তোমাকে দেখে হাসাহাসি করবে, ওদের বাবারা সব বিজনেস টাইফুন, আমি ওদের সামনে তোমাকে নিয়ে যেতে পারবো না। আফটার অল আমার একটা স্ট্যাটাস আছে। যে বাবার জন্য আজকে সে এই স্ট্যাটাসে পৌঁছেছে আজ সে তাকেই ভুলে গেছে। বৃদ্ধ ভদ্রলোকের স্ত্রী অর্থাৎ সুশোভনের মা বছর দুয়েক হলো গত হয়েছেন। নীলিমা দেবী বেঁচে থাকলে মিহিরবাবুর এই অপমানিত হওয়া সহ্য করতে পারতেন না। মিহিরবাবু তার স্ত্রীর ছবির সামনে বসে কাঁদেন। মিহিরবাবু নীলিমা দেবীর পুরনো ডায়েরিগুলো ঘাঁটেন। একদিন নীলিমা দেবীর একটা প্রিয় বইয়ের মধ্যে মিহিরবাবু খুঁজে পান নৈহাটির বড় মায়ের একটা ছবি। নীলিমা দেবী খুবই আধ্যাত্মিক মানুষ ছিলেন। দিনের বেশ কিছুটা সময় পুজো আচ্ছা নিয়ে ব্যস্ত থাকতেন। মিহিরবাবু বড় মায়ের ছবিটা হাতে নিয়ে অঝরে কাঁদতে লাগলেন। বুড়ো বয়সে ছেলের এই অবহেলা তিনি আর নিতে পারছেন না। কিছুদিন বাদে হঠাৎই দেখা গেল সুশোভনের সেই বন্ধুরাই সুশোভনকে এড়িয়ে চলছে। তারা যেন সবাই মিলে একসাথে সুশোভনকে বয়কট করছে। তার সাথে আর কেউই কথা বলতে চায় না। সুশোভন করিডোর দিয়ে যাওয়ার সময় শুনতে পেল যে আমরা সুশোভনের মতো ছেলেকে একদম স্পেয়ার করবো না। ওর মতো একটা অমানুষ আমরা দুটো দেখিনি যে নিজের বাবার সাথে ফোনে ওইভাবে কথা বলতে পারে। সে কোনোদিন কারো বন্ধু বা ওয়েল উইশার হতেই পারে না। এ একটা স্বার্থপর ছেলে। সুশোভনের অনুতাপ হতে লাগলো। সে একটা অদ্ভুত অহংকারের জালে আবদ্ধ করেছিল নিজেকে। অনেক টাকা দেখে তার মাথা ঘুরে গেছিল। তখন তার চোখে মধ্যবিত্ত বৃদ্ধ বাবার সব অবদানই মুছে গিয়েছিল তার অহংকারের নেশায়। সেদিন সুশোভন বাড়ি ফিরে তার বাবার পা ধরে ক্ষমা চেয়েছিল। জানি না কিভাবে কি হলো, তবে মিহিরবাবু বলেন সবই বড় মায়ের লীলা। মা যদি কারো চোখের জল মুছবে ভাবেন তবে এই চমৎকার ঘটবেই। জয় বড় মায়ের জয়। আজকের ঘটনাটা কেমন লাগলো সেটা আমাদের জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনেও যদি এরকম কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।